ওকে, সো লেটস স্টার্ট। 10টা 1 বাজে আমার মানে ল্যাপটপের ক্লকে। তো ফার্স্ট অফ অল আচ্ছা, আমার অ্যাজ উই গো অলং আমার টিচিং মেথডস কয়েকটা বলবো। ওকে, সো এভরি ক্লাস you are allowed to ask me questions on the previous class, but not any classes below. ঠিক আছে, মানে on the nth class you can ask me any question on n-1 class. ঠিক আছে, মানে দ্যাট ইজ মাই ওয়ে অফ মেকিং শিওর ইউর অন ট্র্যাক। এখন যদি যে কোনো কোয়েশ্চেন আস্ক করতে দিই যে কোনো লেকচারের, তাইলে তো ধরো কোনো সিকোয়েন্স থাকবে না, তাই না? মানে আমি কথার কথা লেকচার 5 এ আসলাম, একজন লেকচার 2 এর জিজ্ঞেস করে কোয়েশ্চেন করলো, একজন লেকচার 3 এর কোয়েশ্চেন করলো, তাহলে আমার আমি নিজেই কনফিউজ হয়ে যাবো, রাইট? সো কোনো লেকচারে না বুঝে প্রবলেম থাকলে ইন দ্য ফলোইং ক্লাস ইউ ক্যান আস্ক মি, মানে তখন এনি কোয়েশ্চেন ইজ ফেয়ার। ওকে, মানে যদি বলো স্যার পুরো লেকচারই বুঝি নাই, আমি পুরো লেকচার রিপিট করতে পারবো না, বাট আই ক্যান কুইকলি গো ওভার ইট। ওকে, বাট এর থেকে পিছনে লেকচারের কিছু মানে আগের কিছু হলে, আনলেস খুবই ইম্পর্টেন্ট কিছু, মানে আই উইল টেল ইউ টক টু মি আফটার ক্লাস অর রাইট অর ওয়েট টিল দি রিভিউ সেশন, সেটা বলবো না, মানে বলবো টক টু মি আফটার ক্লাস। ঠিক আছে, মানে ডাজ দ্য রুল সিম ফেয়ার? সো সেম reasoning is আমাদের previous class ছিল, we will discuss the lesson plan, discuss sort of the rules of the course, right, the plan for the semester. So ওইটার উপর any suggestions, comments, anyone, questions, even suggestions or recommendations, advice, anyone? আমার কোয়েশ্চেনটা ক্লিয়ার? জি স্যার। ওকে, মানে কোনো কারো কোনো মতামত না থাকলে I assume you have all understood, right, মানে what my plan is, and second you agree with it. ইয়েস স্যার। হ্যাঁ, ঠিক আছে। বাকিরা আবার বলছি, রাইট, প্রত্যেক ক্লাসে প্রিভিয়াস ক্লাসের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে পারো, মানে এছাড়া করলে ওটা আলাদা অফ টাইমে করতে হবে, তাই না? এক একজন এক মানে সিকোয়েন্সে কোয়েশ্চেন করলে তো আমি নিজেই আই লুজ ট্র্যাক অফ দ্য ফ্লো। ওকে, সো আজকে উই উইল স্টার্ট দি অ্যাকচুয়াল থিওরিটিক্যাল লেকচারস। ওকে, সো লেকচার 1, টেক্সট বুক কেনা হয়েছে কারো? অ্যাটলিস্ট জলিল স্টোরে যোগাযোগ করা হয়েছে? স্যার ওদের বললো কারেন্টলি মানে কম আছে, মানে 3-4টা বেশি বই নেই। হ্যাঁ, অর্ডার করলে এনে দেবে। জি স্যার। মানে ওই জলিল সাহেব আমাকে ভালো মতোই চেনেন, উনি জানেন যে কি বলে, মানে জানেন যে আমার বই, আমার স্টুডেন্টসরা বই কেনে, আমি এনকারেজ করি। ওকে, সো ওই যে লেকচার 1 স্টার্ট করছি। সো এটা ফার্স্ট হচ্ছে জাস্ট মানে বেসিক ওভারভিউ, বেসাম মানে ইন্ট্রোডাকশন টু দ্য কোর্স, রাইট, ইন্ট্রোডাকশন টু দ্য টপিক। সো মানে এই কোর্সের নাম কি, রাইট, মানে ইন্ট্রোডাকশন টু ডেটা কমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্কস। সো হোয়াট ডাজ কমিউনিকেশন মিন? সো টেলিকমিউনিকেশন মানে দি sort of understanding, এটা আমি আগে বলেছি, রাইট, আমার কাছে ডেফিনেশন বলতে মানে I mean explain, right, I don't mean a formal bookish definition. So telecommunication means communicating from a distance. এই যে literally what we are doing right now, right, I'm taking a telecommunicating class versus a physical face to face class. ঠিক আছে, so এখানে data refers to some information that is flowing from the source to the receiver, right, from the source to the destination, from the transmitter to the receiver. Earliest forms of communication মানে চিন্তা করলে মনে হয় ওই যে হোমিং পিজনস, ওই যে কবুতর পাঠাতো চিঠি লিখে, রাইট, রাফলি 1500 সালের দিকে। তারপরে মানে টেকনোলজি ইউজ করে টেলিকমিউনিকেশনের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে দ্য টেলিগ্রাফ, ওই যে টেলেক্স, রাইট, টেলিগ্রাফ। এটা পাঠানো হতো ওই রেলওয়ে লাইনে একদিকে মর্স কোড দিয়ে ডট ড্যাশ এভাবে করে কমিউনিকেট করে। Is anyone aware of Morse code? জি স্যার। Yes, sir. এটা না হলে এটা একটু উইকিপিডিয়া দেখো, মানে মানে এটা ছিল বেসিক্যালি ইউজিং টু সিম্বলস, আ ডট এন্ড আ ড্যাশ, রিপ্রেজেন্টিং দি ইংলিশ অ্যালফাবেট এ থেকে জেড এন্ড 0 থেকে 9। তারপর এই ডট এন্ড আ ড্যাশকে ট্রান্সমিট করার ভেরিয়াস
ক্রিয়েটিভ মেথডস ছিল। একটা ছিল এই যে দুইটা ট্যাপ মানে হচ্ছে ডট, চারটা ট্যাপ মানে হচ্ছে ড্যাশ। এভাবে করে একটা রেলওয়ে লাইনে, মানে ওই রেল লাইনে হাতুড়ি দিয়ে একদিকে বাড়ি দিলে সাউন্ড কিন্তু বহুদূর ক্যারি করে। এভাবে একটা ছোট মেসেজ ক্যারি করা যেত। আর দিস ওয়াজ দ্য ফাউন্ডেশন অফ এসএমএস ভাবতে পারো, মানে ওই যে অ্যাব্রিভিয়েটেড মেসেজেস। ওকে, আচ্ছা। সো এই যে আমি রেলওয়ে লাইনের এক্সাম্পল দিলাম। সো এখন টু ট্রান্সমিট ইনফরমেশন ফ্রম one point A to point B, right, from a source to a destination, the information must flow through some physical transmission medium, একটা মানে কিছুর ভিতর দিয়ে যেতে হবে। সো তিন ধরনের কমন মিডিয়াম হয়: টুইস্টেড পেয়ার কপার কেবল, তার, অপটিক্যাল ফাইবার, অর ভ্যাকুয়াম ওয়্যারলেস, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস দ্বারা ইনফরমেশন ট্রান্সমিটেড হয়। Is everyone with me? There are in general three types of media, right? Copper wire again, optical fiber, and in air or vacuum, electromagnetic waves. Are all the terms in this slide clear? Yes, sir. Yes, sir. Okay. আরো একটা কথা বলি, এই কোর্স তো এটা আমি আগের ক্লাসে বলেছি, রাইট, যে দিস ইজ আ মেড আপ কোর্স, রাইট, মানে দিস ইজ নট আ স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড কোর্স, and because of that there is no standard textbook for this. মানে অনেকগুলো কোর্সে ওয়ার্ল্ড ওয়াইড সব ইউনিভার্সিটি সেম বই পড়ায়, কোনো রুল বলেনি যে সেম পড়াতে হবে, বাট জাস্ট সব টিচাররা এগ্রি করে যে ওই বইটাই সবচেয়ে ভালো মতো লেখা হয়েছে ওই টপিকটার জন্য। বুঝতে পারছো? এই কোর্সে বিকজ কোর্সটাই মেয়েরা ওরকম কোনো বই নাই, সো উই হ্যাড টু চুজ ওয়ান। মানে দিস ইজ দ্য বুক উই থট ইজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু আওয়ার অবজেক্টিভ ফর দিস ক্লাস। আচ্ছা, এখন এই বইতে এই অথর হি হ্যাজ ডিফাইন্ড সাম অফ হিজ ওন টার্মস। কথা বুঝতে পারছো? there are certain terms that are common in the field, এটা সবাই এই ফিল্ডে সবাই ইউজ করে। আবার কিছু টার্ম আছে যেটা এই অথর নিজে ডিফাইন করেছে। আমার কথাটা বুঝতে পারছো? Yes. এখন যে টার্মস গুলো এই অথর নিজে ডিফাইন করেছে ওইগুলোতে আমি ইন্টারেস্টেড না, কারণ আনলেস তুমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিবা ওই কোম্পানির ইন্টারভিউয়ার ওই বই শুধু পড়েছে আর কিছু পড়েনি, এই জিনিস তোমাকে কেউ জিজ্ঞেস করবে না, এই অথরের টার্মগুলো, রাইট? মানে জিজ্ঞেস করার লাইকলি হচ্ছে এই ফিল্ডে ইউনিভার্সালি নোন টার্ম যেগুলো। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে তোমরা কি করে বুঝবে যে কোন টার্মটাই অথরের নিজের আর এই কোন টার্মটা এই ফিল্ডে জেনারেলি ইউনিভার্সাল? রাইট, ইজ মাই পয়েন্ট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Answer is I will tell you. And যেগুলা এই যে আজকে আছে, যেগুলা এই যে স্লাইড দেখা যাচ্ছে, Yes, sir. এখানে আমি বোল্ড করে লিখেছি these are standard definitions in the field, and আমার কোয়েশ্চেন শুধু এগুলা থেকেই হবে। So next point is then why am I teaching this author's own creations, right? সেটার answer is since we are following this book we have to somewhat follow the author. So এই অথরের ডেফিনেশন গুলা আমরা শিখবো, মানে বিকজ আমরা তো ওর বইটা ফলো করছি, ওর ফ্লোটা আমাদের বুঝতে হবে, বাট পরীক্ষায় ডাইরেক্ট কোয়েশ্চেন আমি করব ওই স্ট্যান্ডার্ড ডেফিনেশনস গুলো, এন্ড কোনগুলো স্ট্যান্ডার্ড ডেফিনেশন আমি বলে দেব। ওকে, সো এখন এই প্রথম চারটা হচ্ছে এই অথর নিজে হি হ্যাজ সর্ট অফ ডিভাইসড 4 ওয়েজ অফ জাজিং দি এফেক্টিভনেস অফ আ কমিউনিকেশন সিস্টেম। সো এটা কোনো স্ট্যান্ডার্ড 4 ভাগে ভাগ করা না, বাট পড়ছি বিকজ এই টার্মগুলা মানে এই কনসেপ্টগুলা ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছ? অন্য বই হয়তো বা এই অর্ডারে এগুলা ভাগ করবে না, এই চ্যাপ্টারে দিবে না, বাট এই কনসেপ্টগুলা সব বইতে থাকবে। ওকে, সেখানে কনসেপ্টগুলো আইডিয়াটা বোঝার জন্য, আর এগুলো বুঝলে মানে আমি এক্সপ্লেন করলে দেখবা মানে ইট মেক্স সেন্স যে দিস আর স্ট্যান্ডার্ড, মানে টু আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্টস মেক সেন্স। ওকে, ফার্স্ট হচ্ছে যেটা বলছি the effectiveness of a system depends on 4 characteristics. এই চারটাই আবার ডিফাইন আমি এক্সপ্লেইন করব। ডেলিভারি মিন্স the system must deliver the data to the correct destination. The data must be received by the intended user and only by that device or user. তুমি একজনকে ইমেল করলে ওই ইমেলটা যাতে শুধুই তার কাছে যায় আর কারো কাছে না যায়। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুললে একটা মেসেজ লিখলে এই মেসেজটা যাতে গ্রুপে প্রত্যেকের কাছে যায় এন্ড এর বাইরে একজনের কাছেও না যায়।
বুঝতে পারছো? So a correct and a reliable communication system must offer effective delivery. Does it make sense? Yes, sir. Okay. Accuracy. It must deliver the data accurately মানে হচ্ছে without bits getting flipped. আমি A ট্রান্সমিট করলাম, এটা যাতে B হিসেবে রিসিভ না হয়। আচ্ছা, এটা sounds obvious, but any transmission medium adds some electromagnetic errors. এরর গুলো হচ্ছে টিপিক্যালি কি একটা 1 পাঠানো হয় একটা 5 ভোল্ট স্কয়ার ওয়েভ হিসাবে, 0 পাঠানো হয় নো সিগন্যাল হিসাবে। ইজ এভরিওয়ান উইথ মি? এটা 1 হচ্ছে একটা স্কয়ার ওয়েভ, 0 হচ্ছে ওখানে একটা ফ্ল্যাট লাইন, রাইট? স্ট্যান্ডার্ড ওয়ে অফ ট্রান্সমিটিং। ওকে, আচ্ছা, এখন there is electromagnetic noise মানে unwanted signals that get added to the transmission medium. বেসিক ফিজিক্স পড়লে জানো ইলেকট্রোম্যাগনেটিক নয়েজ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে? এই নয়েজের কারণে তুমি 0 ভোল্ট পাঠালে রিসিভার 2-3 ভোল্ট পেতে পারে, একটা র্যান্ডম একটা ওয়েভ পেতে পারে which is noise. Similarly, তুমি একটা পারফেক্ট স্কয়ার ওয়েভ পাঠালে, but your electromagnetic signal gets absorbed in the path, right? There is loss, signal loss, মানে power loss. This 5 volt might be received as 1 volt, absorb হতে হতে কোনো এনার্জি রিচ করে নাই। সো তাহলে কি হবে? রিসিভার will misinterpret a sent 1 to be a 0 or a sent 0 to be a 1. বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, সো যেটা বলছেন accurate system must correct for these errors. এরর হবে, you cannot eliminate an error, you cannot guarantee যে এরর হবে না, এরর হবেই, but the system must have some way of recovering from it. ঠিক আছে? সো এরর ডিটেকশন এন্ড কারেকশন ডিএলডি তে পড়েছো, সিমিলার মেথডস থাকতে হবে। তারপর হচ্ছে টাইমলিনেস। এই টাইমলিনেস এই অথরের টার্ম, দুটো টেকনিক্যাল টার্ম আছে মিনিং এক্স্যাক্টলি দিস। একটা হচ্ছে ডিলে, আরেকটা হচ্ছে আরো টেকনিক্যাল লেটেন্সি, which is the formal term means delay. দুটো ইউজ করা হয়, মানে লেটেন্সি হচ্ছে ধরো সাধু ভাষা টাইপের টার্ম আর কি, ডিলে হচ্ছে চলতি ভাষা টাইপের টার্ম, বাট দুটোই ফর্মাল টার্ম। বুঝতে পারছো? Yes, sir. সো তার মানে the system must deliver the data within some time bind. মানে এখন ওই মাল্টিপ্লেয়ার গেমিং এর জন্য তোমার টাইম টলারেন্স ফ্যাক্টর হচ্ছে মিলি সেকেন্ডস, ইমেলের জন্য ইটস আ ফিউ সেকেন্ডস, রাইট? অর আপ টু আ মিনিট। মেসেজিং এর জন্য ফিউ সেকেন্ডস, ডিপেন্ডস অন দি অ্যাপ্লিকেশন, বাট দের ইজ আ টাইম লিমিট ফর দিস সিস্টেম টু বি এফেক্টিভ। ডেটা ডেলিভার্ড লেটার ইউজলেস। মানে একটা যেটা বলছি মাল্টিপ্লেয়ার গেম হচ্ছে সবচেয়ে টাইম সেন্সিটিভ, ঠিক আছে? স্পেশালি এই যে রিয়েল টাইম ট্রান্সমিশন যেটা, সেটার জন্য আরো বেশি অ্যাপ্লিকেবল এটা, রিয়েল টাইম অডিও ভিডিও টেলিকাস্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি সিমিলার বাট স্লাইট ডিফারেন্স এই টার্মটা। সরি, ওকে, রেমেম্বার উইথ মি, জিটার। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। Okay. This is a variation of the delay. এখন আসি অ্যাভারেজ এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই টার্ম দুটো মনে আছে? Yes, sir. Statistics class থেকে। হ্যাঁ, বাকিরা মনে না থাকলে প্লিজ বলো। ফর্মুলা মনে রাখা দরকার নেই, মিনিংটা। ইয়েস স্যার, মনে আছে। আচ্ছা, সো অ্যাভারেজ বলছে দি অ্যাভারেজ, এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে দ্য ভেরিয়েশন, রাইট? মানে যদি তিনটা নাম্বার বলি -1, 0 এন্ড +1, এটার অ্যাভারেজ হচ্ছে 0। যদি বলি -2, 0 এন্ড +2, এটার অ্যাভারেজ 0। -10, 0 এন্ড +10, সেটার অ্যাভারেজ 0। বাট আস্তে আস্তে আমার এই যে ভেরিয়েশনটা বাড়ছে, ওকে? সো জিটার মিন্স দ্য ভেরিয়েশন ইন দ্য ডিলে, এন্ড ডিলে মিন্স দ্য অ্যাভারেজ। দুইটার মধ্যে ইম্পর্টেন্স হচ্ছে ফর ভিডিও ট্রান্সমিশন জিটার ইজ মোর ইম্পর্টেন্ট দেন ডিলে। ইউটিউব, ধরো আমি রিয়েল টাইম কিছু দেখছি, ইউটিউব ভিডিও দেখছি, যদি আমার ডিলেটা হাই হয়, ধরো সেন্ড করার 10 মিনিট পর রিসিভ হচ্ছে, আমি প্রথমে 10 মিনিট বাফার করলাম, স্টোর, পরে আমি প্লেব্যাক আরম্ভ করলাম, বাট প্রত্যেক প্যাকেটই এরপর পরপর আসবে। বুঝতে পারছো?
my playback will be smooth. Whereas একটা প্যাকেট ইনস্ট্যান্টলি আসলো, পরের ফ্রেমটা 10 মিনিট পরে আসলো, তারপরটা 2 মিনিট পরে আসলো, তখনই আমার বাফারিং হবে। আমার যা যা রিসিভ করেছি আমার প্লেয়ার ডিসপ্লে করে ফেলেছে, নেক্সট ফ্রেমটা এখনো আসে নাই। বুঝতে পারছো? Yes, sir. Okay. So jitter is the variation in the delay, and for real-time telecast, this is a more useful statistic. Right? মানে useful. Okay. So এগুলো হচ্ছে আবার এই অথর মানে একটা কমিউনিকেশন সিস্টেম জাজ করার 4টে মেথড বলেছে। So I will not ask you what are the 4 fundamental characteristics to judge the effectiveness of a system, because এইভাবে এই 4 ভাগে ভাগ করা হচ্ছে অথরের নিজের ক্রিয়েশন। But I could ask you what these terms independently mean. What is the difference between delay and jitter? এভাবে জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, তারপর আসে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনেশন ইন দ্য ফিল্ড। ডেলিভারি অপশনস, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। এটার মানে হচ্ছে ইউনিকাস্ট মানে your message is intended for a single user. ব্রডকাস্ট মানে intended for everyone. মাল্টিকাস্ট মানে for a group. ডেফিনেশন গুলো খুবই সিম্পল, কিন্তু কনটেক্সটটা বুঝতে লাগে, প্রিসাইসলি বুঝতে হবে। আবার বলি, ইউনিকাস্ট মানে টু ওয়ান পারসন, ক্লিয়ার। ব্রডকাস্ট বলছে ফর এভরিওয়ান, মাল্টিকাস্ট বলছে ফর আ সাবসেট। এখন এখানে কোয়েশ্চেনটা রাইজ করে এভরিওয়ানের ডেফিনেশন কি? সো দ্যাট ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট। আমার পার্সপেক্টিভে বা আইইউবির পার্সপেক্টিভে ব্রডকাস্ট উড মিন to send a message to all students, right? Notice. CITS থেকে মেসেজেস আসে না, সেন্ট্রাল মেসেজেস আসে না, Yes, sir. এটা হচ্ছে ব্রডকাস্ট সবার জন্য। মাল্টিকাস্ট would mean to one particular classroom. ওকে, আমরা সরকারের ব্রডকাস্ট পাই না, মাঝে মাঝে ফোনে ওই যে গভর্নমেন্ট থেকে মেসেজ আসে, সো ওইটাই মানে ব্রডকাস্ট মানে ফর এভরিওয়ান। এখন এভরিওয়ান বলতে কি বোঝায় ওটা কনটেক্সট থেকে বুঝে নিতে হবে। Okay, and এগুলো এই স্ট্যান্ডার্ড ডেফিনিশনস ইন দ্য ফিল্ড। নেক্সট আসি, সো একটা পুরো কমিউনিকেশন সিস্টেম ক্যান বি ডিভাইডেড ইনটু 5 কম্পোনেন্টস। এটাও এই অথরের, বাট এগুলো জেনারেলি এই 5টাকে ভাবেই ভাগ করা যায়। সো মেসেজ, which is the information to be communicated, ঠিক আছে, মানে ইট ক্যান বি টেক্সট, নাম্বারস, ইমেজ, ভিডিও, অডিও, মাল্টিমিডিয়া। Sender is the device that is, and the person that's sending the message can be computer, workstation, phone, IoT device, ঠিক আছে। এদিকে দেখো সেন্ডার, রিসিভার, মাঝখানে দি ট্রান্সমিশন মিডিয়াম, মিডিয়াম দিয়ে মেসেজটা ফ্লো করছে ফ্রম দ্য সেন্ডার টু দ্য রিসিভার। সো মেসেজ মানে কি, সেন্ডার মানে কি, রিসিভার মানে কি, ট্রান্সমিশন মিডিয়াম মানে কি, এগুলো ক্লিয়ার? ওকে, ফাইনাল কম্পোনেন্ট হচ্ছে, এটা আমরা আগে দেখিনি, সামথিং কল্ড আ প্রোটোকল। আচ্ছা, আমরা একটা অ্যালগরিদম কি জিনিস জানি এভরিওয়ান, রাইট? মানে স্টেপ বাই স্টেপ সেট অফ ইনস্ট্রাকশনস। It can be simple, it can be complex, right? It's a well-defined set of instructions that you give to a device. Is everyone with me? Yes, sir. আচ্ছা, এখন দুইটা এরকম ডিভাইস যখন কমিউনিকেট করছে, ওই সিনারিওতে the definition of an algorithm is not that clear. তোমার কোন ডিভাইসের অ্যালগরিদম তুমি স্ট্যান্ড অ্যালোন লিখতে পারবে না। সাপোজ একটা এই যে you're writing an email system, right? A software to transmit email. এখন ইমেল এই যে যেটা আগে বলেছি, it must guarantee accurate delivery. Accurate বলতে if bits are flipped, you will have some mechanism to recovering from it. Recovery mechanism কি কি হতে পারে? এই যে তোমার parity bits থাকতে পারে, ওই যে DLD তে দেখেছি না parity bits? Yes, So sir. parity bit will detect an error. If an error is detected, that receiver will request the transmitter to resend. Receiver will request the sender to resend. Does it make sense? So এখন আসি, এই যে সেন্ডারের কাছে এই যে 9টা প্যাকেট সেন্ড করতে হবে, রাইট? এখানে এনটা, সরি 1 2 n। এখন সেন্ডার একটা সেন্ড করে, he cannot send the second packet before he's sure that the first packet has been received correctly. So the receiver will send sender an acknowledgement saying packet 1 received correctly.
sender will then send packet 2. Or receiver might say packet 1 found to have error. তাহলে sender কি করবে? He will resend packet 1. So whether the sender sends packet 2 or repeats packet 1 depends on the receiver's answer. So এখানে the algorithms in different devices are interconnected. Are you with me? Yes, sir. So the word protocol is the sort of is the combined algorithm. The set of rules that govern the communication between the two devices. As an example, receiver বলতে পারে এই মিডিয়ামটা মোটামুটি অ্যাকুরেট, মোটামুটি এরর প্রোন। আমি জানি অন অ্যাভারেজ my error probability is 10 to the minus 3. তার মানে on average out of 1,000 packets only one get flipped. So এই কেসে I am telling the sender যে in the interest of speed keep on sending. I will only inform you if a packet is in error. I will not inform you if a packet is received correctly. কথাটা বুঝতে পারছো? Because I know with a 99.9% probability it will be received correctly. So হাজারে যে একটা প্যাকেট রং হবে সেটাই আমি তোমাকে জানাবো, নাহলে তুমি ধরে নিতে পারো এটা কারেক্ট। This could be one understanding. Alternative understanding দুটোর মধ্যে হতে পারে না আমার স্যাটেলাইট লিঙ্কস আর ভেরি এরর প্রোন, ওয়্যারলেস লিঙ্কস আর মোর এরর প্রোন দেন অপটিক্যাল ফাইবার লিঙ্কস। বলতে পারে না আমার লিঙ্কটা অনেক এরর প্রোন, তো 8-10টা প্যাকেটের পরপরই একটা এরর হয়। আমি 1000 প্যাকেট জন্য ওয়েট করলে দেখা যাবে এর আগে 100টা ভুল ছিল, 100টা এরর ছিল। আমি 10টার পর তোমাকে বলবো। এই কেসে কি হবে? সেন্ডার 10টা পাঠিয়ে ওয়েট করবে, রিসিভার বলবে এই 10টা রিসিভ করেক্টলি। প্রিভিয়াস কেস ছিল 1000টা পাঠিয়ে ওয়েট করবে। Do you see there could be two different scenarios? Yes, sir. Right? So this is called a protocol standard would explain the different scenarios and what the sender and the receiver will do in each case. বুঝতে পারছো? So এই টেলিকম কম্পিউটার নেটওয়ার্কসে রিসার্চ টপিকস হয় এই যে হাউ টু improve protocols, how to make protocols more efficient. Efficient বলতে এই যে you minimize overhead, send as many packets as possible without resending এভাবে, how to strike a balance. Okay, অনেক কিছু পড়ালাম, এটা 5 মিনিট গ্যাপ দেই একটু go over the previous slides of you and question থাকলে আসুন। So timeliness and jitter difference টা cover করতে পারবেন? So delay or latency, আমি latency or delay বলি, because timeliness is just a authored value, a authored term. এই যে delay বলতে প্রত্যেকটা প্যাকেট আসছে, average delay from the time it's sent to the time it's received, how much time is it taking, এগুলোর average. And jitter হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালুর ভেরিয়েশনটা। একটা হচ্ছে অ্যাভারেজ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো এরপরে the main point to understand is why is jitter more important than delay in video transmission. এটা নিজে বুঝতে পারে না। Is that clear? Do you realize why Yes, jitter sir. is more important? ডিলে বলছে জাস্ট দেরি হচ্ছে, বাট দেরি হলেও যদি একটার পর একটা আসতে থাকে তাহলে তো প্লেব্যাকটা বাফারলেস হবে, দেরি করে স্টার্ট হবে, বাট যখন স্টার্ট হয় তখন কন্টিনিউয়াস হবে। So like say এই এক্সাম্পলটা কি ভ্যালু করবে, লাইক আমার যদি 5টা প্যাকেট আসে and ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্যাকেটে এক থেকে ডিফারেন্ট ভ্যালুজ হলো আর এভারেজে আসলো 2 সেকেন্ড ডিলে, বাট ফার্স্ট প্যাকেট থেকে সেকেন্ড প্যাকেটে আমার লাগলো 6 সেকেন্ডের। সো এক্ষেত্রে ডিলেটা যদিও 2 সেকেন্ড, বাট আমার জিটারটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, জিটার বেশি হলে হবে কি, ওই যে বাফারিং কেন হয়? বাফারিং হয় যখন your local player has sort of displayed all the frames it has received and next frame has not arrived. জি স্যার। সো এটা যদি
দেরি করে শুরু হয় অসুবিধা নাই, বাট তখন যদি কন্টিনিউয়াসলি অ্যারাইজ করে, তাই না? আগের দিনে আমরা কি করতাম, প্রথমে বাফারিং হতো, বাট তারপর ওই বাফার বলতে স্টোরেজ, মেমোরি এনাফ স্টোরড হলে তারপরে একটার পর একটা প্লে করতে থাকতো, এন্ড বাই দ্য টাইম ওর স্টোরেজে যেগুলো ফ্রেম আছে যেগুলো প্লে করেছে অন্য ফ্রেমস এসছে। ওকে, 5 মিনিট গ্যাপ দিই, হ্যাঁ, একটু জাস্ট টেক আ ব্রেক। 10:27 বাজে, 10:35 আরম্ভ করি, বেশি নাই, ঠিক আছে? লেটস জাস্ট মানে রিমেইন ফ্রেশ আর কি।
স্যার স্যার কি আছেন? হ্যাঁ আছি, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক মিনিট, স্যার আজকের ক্লাসটা কি 1 আওয়ার এক হবে? মিনিট, হ্যাঁ একটা মিনিট, আমি আনতে গেছিলাম।
ওকে হ্যাঁ এভরিওয়ান সো এগুলোর উপর কোশ্চেন থাকলে বলো স্যার কোশ্চেন্স নেই, বাট স্যার আর কি একজন ক্লাস জয়েন করতে পারতেছে না, মানে সেদিকে স্যার একজন ক্লাস জয়েন করতে পারতেছে না ও। ও আচ্ছা 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 দাঁড়াও ওকে ও কয়েকজন লেট যারা লেট জয়েন করেছ রাইট উই স্টার্টেড অন টাইম হ্যাঁ প্লিজ আমরা এটা ইয়ে করি হ্যাঁ ফার্স্ট ক্লাস বাট লেটস ট্রাই টু বি অন টাইম রাইট আমি বলছি বিকজ যেটা বলছি আমার ট্রাভেলিং এর সময় আই উইল হ্যাভ ভেরি ডেফিনেট স্মল উইন্ডোজ রাইট তখন একটু কোঅপারেট করতে হবে আমার সাথে ওকে আজকে ইউ হ্যাভেন্ট মিসড মাচ বাট মানে আই স্টার্টেড অন টাইম টুডে জাস্ট টু মেক আ পয়েন্ট ওকে ঠিক আছে Yes, sir. ওকে সো এই পর্যন্ত ছিলাম আমরা কন্টিনিউ করি ওকে নেক্সট হচ্ছে এই যে সো হাউ টু ডিজিটালি রিপ্রেজেন্ট ডেটা এটা নতুন কিছু নাই মোস্ট অফ ইট শুড বি জেনারেল নলেজ মানে আওয়ার টেকনিক্যাল জেনারেল নলেজ আপ টু নাও আরো কেউ এসছে এখন 10:40 তে কোয়েশ্চেন থাকলে প্লিজ স্পিক আপ রাইট সবাই অনলাইন ক্লাসে জানো আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না সো মানে ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ আর আরো একটা কথা বলেছি যে আমার ক্লাসগুলো 45 মিনিটস টু অ্যান আওয়ার ওকে এনাফ টাইম টু টেক কোয়েশ্চেনস বাট ওই যেটা বললাম যে ওই সময় কোয়েশ্চেন করো তারপর না বুঝলে ম্যাক্সিমাম পরের ক্লাসে এরপরে আমি নিতে পারবো না কোয়েশ্চেন ওকে সো এই যে টেক্সট রিপ্রেজেন্টেড ইন আ বিট প্যাটার্ন সবাই ASCII কোড জানি ইউনিকোড জানি রাইট ASCII কোড ছিল 7 বিটসে ইউনিকোডে 32 বিটসে এন্টার কিবোর্ড রিপ্রেজেন্টেড নাম্বারসও দুই ভাবে লেখা যায় একটা হচ্ছে যে ডেসিমাল কনভার্টেড টু বাইনারি যেটার কারণে যে টুস কমপ্লিমেন্ট মানে উই ক্যান ডু ম্যাথমেটিক্যাল অপারেশনস আবার স্ট্রিং ফর্মেও ASCII রিপ্রেজেন্টেশনও আছে রাইট ওই যেটা স্ট্রিং ফর্মে টেক্সট হিসাবে আচ্ছা তারপর ইমেজেস হচ্ছে এই যে পিক্সেল রাইট অ্যাজ আ ম্যাট্রিক্স অফ পিক্সেলস where each pixel is a small square pixels stand for picture element তারপরে এই যে হাই রেজোলিউশন মিন্স স্মলার এন্ড স্মলার স্কোয়ারস সো লার্জার এন্ড লার্জার নাম্বার অফ পিক্সেলস ঠিক আছে তারপরে প্রত্যেক পিক্সেল ভ্যালুটাই একটা কালার ভ্যালু দেয়া হয় তিনটা প্রাইমারি কালার RGB রাইট রেড গ্রিন ব্লু তো তিনটা কালারের অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশনে যে কোনো শেড ক্রিয়েট করা যায় এখন আবার যত হাই রেজোলিউশন এই 8 প্রত্যেকটা RGBর জন্য তত বেশি বিট অ্যালোকেটেড থাকে আগে থাকতো 8 বিট করে এখন 256 মিনিমাম ফর ইচ আর ইচ জি ইচ বি ঠিক আছে is this common knowledge to everyone Yes, sir. the basic image representation আচ্ছা অডিও একটু পরে আসি ভিডিও হচ্ছে একই জিনিস সিকোয়েন্স অফ ইমেজেস একটাকে ফ্রেম বলে সো নরমালি যে human eye cannot distinguish between more than 10 frames per second মানে more than 10 frames per second ওই কুইক হলে তোমার চোখের কাছে এটা হিউম্যান আইয়ের কাছে এটা কন্টিনিউয়াস লাগে সেখান থেকে ভিডিওর কোয়ালিটি ডেফিনিশন এসেছিল 30 frames per second এখন হাই ডেফিনিশন ভিডিও হচ্ছে 100-200 frames per second ক্রিকেট ম্যাচে মাঝে মাঝে দেখা যায় রাইট যে রিপ্লেতে একটা রান আউট দুইটা ফ্রেমের মাঝখানে পড়ে গেছে সেখানে বোঝা যায় যে ভিডিও ইজ অ্যাকচুয়ালি নাম্বার অফ স্টিল ইমেজেস জাস্ট going so quickly that you don't notice the discontinuity it seems continuous to the human eye okay আচ্ছা অডিও হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কে ইট স্যাম্পলড এট ডিফারেন্ট টাইমস এন্ড প্রত্যেক টাইমেই অ্যামপ্লিটিউডটা কোয়ান্টাইজ টু a number a set of fixed possibilities এটাই হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন আবার হিউম্যান সেন্সেস আর অ্যানালগ সো অনেক সময় অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করে ট্রান্সমিট করা হয় রিসিভারে আবার ডিজিটাল টু অ্যানালগ রিকনভার্ট করা হয় বিকজ হিউম্যান সেন্সেস আর অ্যানালগ সেগুলো হচ্ছে টপিক অফ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আমাদের ডোমেইনের বাইরে সিএসসি ডোমেইনের বাইরে
ঠিক আছে স্যার everyone? আজকের ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? ওই যে একজন করছে। So, এটা হচ্ছে কি আইইউবির স্টোরেজ ফুল, সো আমি রেকর্ড করতে পারছি না, মানে আমার অপশনটা অফ হয়ে গেছে। সো একটা স্টুডেন্ট বলেছে যে করছে, তাকে বলেছি নিজেরা দরকার একটা মেসেঞ্জার গ্রুপ ফর্ম করে ফেলো বা এখানেই শেয়ার করো, ঠিক আছে, ক্লাসরুমে লিংক শেয়ার করো। ওকে, এই পর্যন্ত উইথ মি। Okay, last topic হচ্ছে another set of standard definitions in the field about the direction of flow of data. It can be unidirectional or bidirectional. Unidirectional মানে হচ্ছে flow is one way. আমাদের টিভি দেখি যখন, the TV talks to you, you cannot talk back to the TV. বুঝতে পারছো? That is one way communication. এটা টেকনিক্যাল টার্ম হচ্ছে simplex. Simplex mode meaning one way or unidirectional. Versus bidirectional, সেটার মধ্যে দুইটা সাব ক্যাটাগরি হতে পারে। হাফ ডুপ্লেক্স মানে both directions but not simultaneously, not at the same time, one at a time. এটা হচ্ছে একটা ওয়াকি টকির এক্সাম্পল। ওয়াকি টকি ওই যে একটা বাটন প্রেস করে ওভার এন্ড আউট বলে, রাইট, দুই দিকে কমিউনিকেট করতে হয়। or একটা হিউম্যান কনভারসেশন, মানে out of courtesy one talks and the other listens, then the other talks and the first person listens, right? Just out of human conversation courtesy. So that is the definition of half duplex. Versus full duplex মানে both direction simultaneously, right? এখন most internet communication falls under the domain of full duplex. You can download and upload at the same time, different channels there are. In a parallel channels you can download and upload at the same time. Okay, technically speaking, mobile communication, you can speak both at the same time. But human protocol says you will not understand the conversation, but technically the technical system allows you to do that. Walkie-talkie chilo, the technical system did not allow you to transmit in both directions simultaneously. Other definitions clear? Simplex, half duplex, full duplex, and these are again standard definitions in the field. ওকে, আজকে এই পর্যন্তই থাক। সো এখন নেক্সট ক্লাসে উই উইল ফিনিশ লেকচার 1। এখানে আই ওয়াজ ডুইং জাস্ট টু মানে ফাস্ট ফরওয়ার্ড অ্যাহেড, এই যে বইয়ের সেকশন 1.1 এন্ড 1.2 প্রবাবলি জাস্ট 1.1ই কভার করেছি, ঠিক আছে? মানে জাস্ট আজকে ফার্স্ট ক্লাস, ফার্স্ট অ্যাকচুয়াল ক্লাস, অনেকে লেট জয়েন করেছো, মানে আই ওয়ান্ট টু মেক আ পয়েন্ট বাট নট পেনালাইজ ইউ, রাইট? So for those who joined late, please go over the lecture slides and the associated textbook part. Again, the lecture slide and the associated textbook part is a section 1.1. Okay? Yes, sir. স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে? Attendance আমি সবাইকে দিয়ে দিয়েছি সকালে। ওকে স্যার। ওকে? স্যার নেক্সট ক্লাস কি অনলাইনে হবে নাকি না, অফলাইনে? নেক্সট ক্লাস আসছি সানডেতে ফিজিক্যাল হবে, বিকজ ড্রপ অ্যাডে অনেকে না হলেও 2-4 জন আসতে পারে, ঠিক আছে? মানে ইন দেয়ার অনার লেটস ডু সানডে ফিজিক্যাল। স্যার বাট অ্যাড্রপের পরে কিন্তু মানে অ্যাড্রপ কিন্তু ক্লাস টাইমের পরে হবে। মানে মানুষ কি সানডের পরে আসবে? ইয়েস স্যার, টিউসডেতে নতুন মানুষরা আসবে। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। তাইলে we can do Sunday online. Thank you, sir. Maybe do Tuesday class physical. স্যার এটা কি রাত এরকম 10টাই হবে? 10টা উইকডে এগুলো করতে হবে, কারণ সন্ধ্যার সময় অনেকেরই ক্লাস থাকে। তারপর এটা হচ্ছে প্রথম 3 সপ্তাহ, এরপরে হ্যাঁ স্যার সানডেতে ল্যাব ক্লাসটাই শেষ হয় 8টার দিকে। হ্যাঁ সেটাই। তারপরে এই স্কেডিউলও হচ্ছে এই প্রথম 3 সপ্তাহ, বিকজ ওই 16 তারিখে আমি বাইরে যাচ্ছি, আমার ট্রাভেলিং এর সময় যে কখন করতে পারবো আই হ্যাভ নো আইডিয়া, তাই না? স্যার 10টা না করে 10:30 করলে ভালো হয় স্যার, কারণ 10:30 বাসে আসতে লেট হয়ে যায় স্যার। আচ্ছা ঠিক আছে, 10:30 হলে হবে কি ওইদিকে শেষ হতে 11:30 বেজে যাবে, তো মানে is everyone else okay with it?
স্যার 11:30 ম্যাক্সিমাম হবে। করে দিন ক্লাস নেওয়ার 30 মিনিটস আগে। আচ্ছা না না, but তোমাদের কি সমস্যা অসুবিধা আছে কিনা, তোমরা ডু ইউ এগ্রি সেটাই? নো স্যার, ঠিক আছে, 11:30টার বেশি যাবে না, কারণ 1 ঘন্টার বেশি আমার ক্লাস কোনো মতেই যাবে না, ব্রেক নিয়েও। হ্যাঁ, আর অ্যাড্রপ কবে? সানডে ইউজুয়ালি তো ফার্স্ট উইকের পরে থাকে। স্যার সানডে মোস্ট প্রবাবলি 1:30 or 3 আমার একটু দেখা লাগবে। না বাট যারা নিবে তারা তো জানে, মানে দে শুড অ্যাটেন্ড দ্য কারেক্ট ক্লাস, তাই না? স্যার অ্যাড্রপ তো 4 তারিখে শুনলাম। হ্যাঁ মানে হইলেও ফার্স্ট উইকের মধ্যে তো মানুষ ডিসিশনটা নিয়ে ফেলে, অ্যাট লিস্ট জেনে, মানে ফর্মাল রেজিস্ট্রেশন পরে হলেও ক্লাসে তো আসার কথা। আচ্ছা লেটস, মানে এটা আমার কনসার্ন হচ্ছে কি, আমি ওই অ্যাড্রপে পরে আসলে আই ডোন্ট ওয়ান্ট দেম টু মিস 3 ক্লাসেস, তাই না? আজকে এই যে মানে এই যে লেকচার 1টা হাফ পড়ালাম, বিকজ যারা অ্যাড্রপে আসবে তারা যাতে পুরো একটা লেকচার না মিস করে, সেই কারণে যে এটার সেকেন্ড হাফ থেকে জয়েন করলে মানে ইউনো অ্যাট লিস্ট উই আর গোয়িং, মানে এই ক্লাসও কিছুটা হয়তো বা রিভিউ করবো নেক্সট ক্লাসে, সো দে ডোন্ট মিস আউট ওই মানে ওই রেসপেক্টটার থেকে, ওই অনারটা করতে তাদেরকে, বা অনার মানে ওই সাপোর্টটা দিতে। আরো যদি দেরি করে তাহলে তো আরো একটা পুরো লেকচারই মিস করলো, মানে এসেনশিয়ালি 3টা ক্লাস মিস। মানে এটা হলে আমি তো নেক্সট উইকে 3টা ক্লাস নিব, সানডে টিউসডে থার্সডে, ওকে? এই পেসেই আমার পেসেই, মানে 1 ঘন্টা করে। তো এতগুলো মিস করলে মানে ওরা দেখা যাবে ওদের 1-2টা ক্লাস হইতে হইতে 5টা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ ইউজুয়ালি তো স্যার মানে উইকেন্ডে হয় অ্যাড্রপটা, বাট এবার মোস্ট লাইকলি ওই যে রেজিস্ট্রেশনের পেমেন্টের ডেডলাইনের কারণে আর কি পিছাইছে ওরা। হ্যাঁ না মানে তুমি ফর্মাল রেজিস্ট্রেশন পরে করলে, ইফ ইউ নো which classes you're taking, shouldn't you attend them? Yes, this ওইটা ভালো। হ্যাঁ স্যার, চান্সেস আছে এরকম হওয়ার যে স্টুডেন্ট ক্লাসে এসে পড়বে রেজিস্ট্রেশন না করলেও, কারণ জানে যে এটা নিবে। তো একটা চান্স আছে এরকম হওয়ার। সেটাই বলছি যে আমরা নেক্সট সানডেটা অনলাইন করি, আর এরপর তাদের রেজিস্ট্রেশন হয়ে গেলে তো তারা ক্লাসরুম অ্যাক্সেসও পাবে। সো ইয়েস স্যার। তাই না? সো তখন টিউসডে ক্লাসটা ইফ আই পোস্ট ইট অন ইন ক্লাসরুম, মানে ইভেন ইফ দে হ্যাভেন্ট অ্যাটেন্ডেড আ ফিজিক্যাল ক্লাস দে উইল বি ইনফর্মড যে ওই পার্টিকুলারটা অনলাইন হচ্ছে। হ্যাঁ সেটাই থাক আপাতত, লেটস প্ল্যান অন নেক্সট সানডে ফিজিক্যাল, ওকে? ওকে স্যার। আর এর মধ্যে ইয়োর জব এগেইন ইজ টু বাই দ্য টেক্সট বুক এ বি। এই যে লেকচার 1 স্টার্ট করলাম, এটার লেকচার স্লাইডের সাথে টেক্সট বুকের সেকশন 1.1 এটা মিলিয়ে দেখা, সি ইফ ইউ আন্ডারস্টুড দিস। মানে এখানে হাফ দ্য সেমেস্টার আমি থাকবো না, সি ইফ ইউ ফল বিহাইন্ড, তাই না, গ্রেড খারাপ আসবে, আমি কিচ্ছু করতে পারবো না। তো মানে প্লিজ প্রথম থেকে আমি সিরিয়াসলি নিচ্ছি জিনিসটা, ওই জন্যই প্রথম থেকে মানে আই এম রিকোয়েস্টিং ইউ টু ডু দ্য সেম আর কি। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ। হ্যাঁ আর 2 সেকশনেরই অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি। স্যার আমি রেকর্ডিংটা ক্লাসরুমে পোস্ট করে দিয়েছি, ওইটা আপনি একটু কাইন্ডলি অন্য সেকশনে দিয়ে দিন। আচ্ছা শিওর। আসসালামু স্যার। আসসালামু স্যার। গুড নাইট এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার।